বাংলার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দিতে শুরু করলো কৃষি দপ্তর। কৃষক বন্ধুর টাকা এখনো পাননি? জানুন স্ট্যাটাস চেকের সঠিক পদ্ধতি। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার 2026 সালের রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের অনুদান রিলিজ করেছে। গত 8ই জানুয়ারি 2026 তারিখে এই অর্থ ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে এই কিস্তির টাকা দেওয়া হলেও এই বছর বিশেষ কিছু প্রশাসনিক কারণে তা জানুয়ারি মাসে দেওয়া হলো। তবে টাকা রিলিজ হওয়ার খবর পাওয়ার পরেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কৃষক ভাইরা অভিযোগ করেছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও কোনো মেসেজ আসেনি বা ব্যালেন্সই বাড়েনি। এই পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না, পুরো বিষয়টি ধাপে ধাপে বুঝুন। কেন সবার টাকা একসাথে ঢুকছে না? অনেকেই কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের তুলনা করে বিভ্রান্ত হন। কিন্তু এই দুই প্রকল্পের টাকা দেওয়ার যে পদ্ধতি তা সম্পূর্ণ আলাদা। এই পার্থক্যটি বুঝুন আর আপনার দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। পিএম কিষাণ, প্রথমে আমরা আলোচনা করে নিই পিএম কিষাণ নিয়ে। এটি একটি কেন্দ্রীয় ব্যবস্থা যেখানে একটি মাত্র বোতামে ক্লিক করার মাধ্যমেই সারা দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রায় একই সময়ে টাকা পাঠিয়ে দেওয়া যায়। এবার আমরা আসি কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থাটি জেলা ভিত্তিক, অর্থাৎ রাজ্য সরকার যখন টাকা রিলিজ ঘোষণা করে তখন মূলত বিভিন্ন জেলার কোষাগারগুলিকে সেই নির্দেশ পাঠানো হয়। প্রতিটি জেলার কোষাগার তাদের নিজস্ব গতিতে এবং নির্দিষ্ট নিয়ম মেনে ব্যাংকে ফাইল পাঠায়। যেহেতু টাকাটি সরাসরি হেডকোয়ার্টার থেকে না গিয়ে জেলার কোষাগার হয়ে আসে, তাই এক জেলার কৃষক টাকা পেলেও অন্য জেলার কৃষকের টাকা পেতে 2-3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত দেরি হতে পারে। তাই সাধারণত টাকা ছাড়ার ঘোষণা হওয়ার 1 সপ্তাহের মধ্যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এখন আমরা চলুন দেখে নিই আপনার যে পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন। টাকা না ঢুকলে অযথা ব্যাংকে লাইন না দিয়ে আপনি নিজের মোবাইল থেকেই বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারেন। এর জন্য নিচে যে ধাপগুলো আছে সেগুলো অনুসরণ করুন। 1 নম্বর, প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যান বা ভিজিট করুন। এখানে লিংক আমি লিখে দিলাম, দেখুন https://krishak krisakbandhu.wb.gov.in। 2 নম্বর, হোম পেজে থাকা নথিভুক্ত কৃষকের তথ্য বা রেজিস্টার্ড ফার্মার ইনফরমেশন নামক অপশনটিতে ক্লিক করুন। এরপর একটি সার্চ বক্স খুলবে, সেখানে আপনার সুবিধামতো ভোটার কার্ড কিংবা আধার কার্ড যে নম্বরটি সেটা দিবেন এবং ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করা সব থেকে সহজ হবে। নির্দিষ্ট ঘরে নম্বরটি বসিয়ে আই এম নট এ রোবট চেক বক্সে টিক দিবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসের গুরুত্ব, সার্চ করার পর আপনার সামনে যে তথ্য আসবে সেখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দেখেন সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে তবে নিশ্চিত থাকুন। এর অর্থ হলো আপনার নথিপত্র এবং ব্যাংক ডিটেলস সবই ঠিক আছে এবং কোষাগার থেকে টাকা ছাড়লে তা 100% আপনার অ্যাকাউন্টে ঢুকবেই। আজ না ঢুকলেও আগামী কয়েকদিনের মধ্যেও তা চলে আসবে। যদি অ্যাকাউন্ট ভ্যালিডের পরিবর্তে অন্য কোনো এরকম মেসেজ দেখা যায় তবে চিন্তার কারণ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হতে পারে। যারা গত মরশুমে বা খারিফ মরশুমে টাকা পেয়েছিলেন এবং স্ট্যাটাসে ভ্যালিড দেখাচ্ছে, তাদের টাকা পাওয়া নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। কেবল ধৈর্য ধরে ব্যাংক ব্যালেন্সের উপর নজর রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এ ধরনের সরকারি প্রকল্প এবং বিভিন্ন সাধারণ মানুষের সমস্যার জন্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।